আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাশে শুয়েছিলেন। আমার নবীর বিবি জেগে গেলেন, আল্লাহর নবীর মুখের দিকে তাকে নবীর চোখ ভরা পানি টসকে টসকে পড়তে লেগেছে। কত বড় নবী! আল্লাহ নিজে বলেছে তুমি আমার বন্ধু। চিন্তা করতে পারছেন সে নবীর কান্না লাগে? জি, সে নবীর কোন দুঃখ লাগে? আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী ডেকে ডেকে বলেছিলেন, নবী গো আমি বুঝতে পেরেছি আপনি যে বিছানায় শুয়ে আছেন ওই বিছানাটা আপনার খেজুর পাতা আপনার চ্যাটা আপনার পিঠে লাগছে বলে কাঁদছেন। নবী গো আপনি একটু দেরি করুন, সকাল হোক, আমি আমার বাপের বাড়ি যাব, সুন্দর একটা গদি আমি তৈরি করে আনবো, আমার বিশ্ব নবীকে আমি বিছে শুতে দেব। ও ভাইরা রে, বিশ্ব নবী শুধুই কাঁদে, চোখের পানি ফেলে রে। আমার নবীর বিবি ডেকে বলছে, নবী গো আপনার পেটে বড় ক্ষুধা, ও নবী সারাদিন আপনি কিছু খেতে পারেননি গো, সন্ধ্যাবেলা পানিতে ইফতার করেছে এই জন্য বোধহয় কাঁদছেন। আমার নবী শুধুই কাঁদে। ও ভাই, ও হোসেনপুরে তরুণ বন্ধুরা, আজকে রাস্তায় ঘুরছো বাবা, আজকের বাড়ি কুটুম খাওয়াচ্ছ, একবার মনে করলে না আমার নবী আমাদের কি করেছে বাবা? একবার চোখের পানি তুই ফেললে না? এই দুনিয়া চিরকাল থাকতে পারবে না, এই দুনিয়াটা আমার তোমার জন্য বাবা কিছুই না, এই দুনিয়াটা আমার তোমার জন্য বাবা মুসাফিরখানা, এর কোনো মূল্য নেই, এর কোনো দাম নেই। জি, একটু রাতের বেলা বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করবেন সারা জীবন কি করলেন, আমি আপনি কি করেছি, একটু চিন্তা করুন, বেশি লাগবে না। জি, আল্লাহু আকবার। আজকের আপনার চেহারার দিকে দেখেছেন? হ্যাঁ, এখান থেকে 30 বছর আগে আপনার চেহারাটা কেমন লাবণ্য ছিল, কি সুন্দর দেখতে ছিল। জি, আর এখন আয়না আপনি চেহারার দিকে তাকিয়ে দেখেন। জি, কার জন্য মাটি করলে বাবা, কার জন্য জীবনটা শেষ করলে? আল্লাহু আকবার। সবজি নিয়ে বেগুনগার বাজারে বসে বসে সবজি বিক্রি করছে, রোডের উপরে রেখে আমি তো দেখেছি বাবা, গাড়ি যাচ্ছে নড়ে না, সবজি বিক্রি করছে চাচা, চাপা দেয় মরবে ওসব চিন্তা নেই, বিক্রি করে আমার বেটা বেটি বিবির গালের আহার দেব, সেই ছেলে আজ বিয়ে করে বেল, সেই বউ তোমার লাই না। জি, একটু ভাবো বাবা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমি বেশি আলোচনা করব না, আপনার মনের দুটো খোরাক দিয়ে যাচ্ছি, যদি মনে করেন খোকা ভাইয়ের কথাগুলো রাখা যাবে আপনি রাখবেন, আর যদি মনে করেন মানবো না আপনার ব্যাপার। জি, ডাক্তার তো বলেই দেয় ঔষধ দিয়ে এই সবগুলো তুমি মেনে চলবে, তুমি যদি না চলো ক্ষতি তোমার। এজন্য বলছি বাপ, এখন যা রাস্তায় ঘুরছো লোটো কোম্পানির মতো ফিরিয়ে, আর যদি বলো না আমি ঘুরবো, তুমি ঘরো, আমার কোনো আপত্তি নেই, তবে সময় আসতেছে বাবা, সময় আসতেছে, সময় দেরি নেই, একদিনে মিলাদে আসতে হবে, একদিন মসজিদে ঢুকতে হবে, সেদিন বেশি সময় নেই, কেঁদে কুল হবে না। হ্যাঁ, সারা জীবন হাতা গুটিয়েছে চাচা, দেখেননি? শুধু লাঠিলে গুলিয়েছে, যে বয়স হয়ে গেছে তখন টুপি মাথায় আগের কাতারে বইয়ে চাচা যেন বড় মুসল্লি। পেছনে কি করেছি সে লক্ষ্য আছে, কি করলি আর এখন কি করছিস, এখন মনে হচ্ছে যেন ওপরতে লেবেই।
আল্লাহু আকবার। এজন্য বলছি বাপ, আমার কথা দুঃখ করবেন না, নিজের জীবনটা তৈরি করুন, নিজের জীবনটা গড়ুন, লাভ হবে। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আরো কেঁদে কেঁদে বলেন, নবী গো আপনি এমন করে কাঁদছেন কেন, এমন করে আপনি বলছেন কেন, আমি আপনার বিবি সহ্য করতে পারছি না, আপনি ঘুম থেকে উঠে কাঁদছেন কেন, চোখের পানি আপনার বুকের জামা ভিজে যাচ্ছে, আপনি এমন করে কাঁদবেন না, আমি আপনার ছোট্ট বিবি, আদরের বিবি, আপনি এমন করে কাঁদবেন না, আমার মুখের দিকে তাকে দেখেন, নবী গো আমি বুঝতে পেরেছি আপনি কাঁদেন কেন, আমার বড় বউ খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে, খাদিজার জন্য হুজুর আপনি বোধহয় কাঁদছে। আমার নবীর জীবনের প্রথম বিবি আম্মা খাদিজা। আমি নিজে কবরটা দেখে এলাম গত বছর 2001 সালে দেখেছি, মন ভরিনি। আল্লাহু আকবার। এই গত বছর যে একটু জান ভরে দেখলাম। আমার কাফেলা ভাইরা বলছে হুজুর এখানে দোয়া করো, হ্যাঁ তোরা কর, আমি করব না। কেন? আচ্ছা আমি হাত তুলে সহ্য করতে পারবো না। তাকে দেখ ওইসা আম্মা শুয়ে আছে, আমার নবীর বিবি শুয়ে আছে, যিনি পিঠে খাদ্য বেঁধে আমার রাসূলের জন্য গারে হেরাই নিয়ে গিয়েছিল, সেই মা শুয়ে আছে। জোরে বলো, আর চিল্লে বললেন, একটু মন খুলে বলা গেল না? যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখবে, এমনি চোখের পানি গড়িয়ে পড়ে। আম্মার কবরটা যখন দেখে ওই গিরিলির ফাঁক দিয়ে জি সহ্য করতে পারে, এমনি কাঁদে বাবা, হাউতাস করে কাঁদে। কেন? ওই মনে পড়ে জীবন বিলীন করে আমার নবীর পায় সব মালগুলো দান করেছিলেন। চিল্লে বলে, আর একটু জোরে বলো। রাতের বেলা কেউ ছিল না, আম্মা খাদিজাতুল কুবরা ওই রাতের বেলা জেগে জেগে আমার রাসূলের পাহারা দিত। জানেন না, আমি যখন কাবা শরীফ তওয়াফ করে যখন ওই মসজিদে যান, আপনারা দেখেছেন ওই পাশ দিয়ে আল্লাহর হাজিরা দেখেছে, পাশ দিয়ে বিরাট বড় কবরখানা বাবা। ও জায়গাটার নাম ছিল মুআল্লা। জায়গার নাম কি ছিল বাবা? মুআল্লা। আমার রাসূলের চোখের পানি পড়েছিল আম্মা খাদিজাতুল কুবরার কবর দিতে যে, আমার রাসূলের দুফোঁটা পানি এই মাটিতে পড়েছিল। আল্লাহ পাক দেখল, হাবিব তুমি যখন তোমার বিবির ওই জায়গাতে চোখের পানি ফেলেছো, আমি আল্লাহ আজ থেকে তোমার চোখের পানির বিনিময় ওই জায়গাটা আমি জান্নাত বানিয়ে দিলাম। একটু আস্তে বলেন, সত্যি আস্তে বললেন। আল্লাহ, আমি কেমন বক্তা আপনারা জানেন বা, আমি একটু অন্য টাইপের বক্তা বা, শ্রোতা বক্তা চাঙ্গা, ঘুমুত দেইনি বা জি। আল্লাহু আকবার। আর ঘুমুলি কি জানেন কি বলে হুজুর বুঝতে পারি, সকালে বাড়ি যাবে বউ যেটাতে কাল কি শুনে এলো বলছে বুঝতে পারি, আমার কথা বুঝতে পারছো? একটু তাকবীর দিয়ে দাও দিন ভাই, যত ভাই একটু বসে আছেন দোয়া যাবে, তাকবীর যাবে, মাশাআল্লাহ, নারে তাকবীর। ঠিক আছে, আর জোর দেবেন না, জান ক্ষতি হবে। হ্যাঁ, আল্লাহর নাম লেছে শুকনি, শুকনি নিজের ভাত জমি দখল করতেছে, সারা গ্রাম জেগে যাচ্ছে। নিজের ভাই এক বেগর জমি, এক বেগর জমি নিজের ভাত জমি দখল করতেছে, সারা গ্রাম জাগাচ্ছে। ওটা হ্যাঁ, ওটা হ্যাঁ। আজ আমরা এসছি কোথায় বা? হ্যাঁ, এসছি কোথায়? তাই ভাবতে বলছি বাবা, এ আপনাদের বাড়ির পাশে আল্লাহর ওলি ছিল, মনে আছে? হ্যাঁ, ওসব মনে নেই জি। আপনাদের বাড়ির পাশে আল্লাহর ওলি ছিল, খুব মুহাক্কিক ওলি বাবা জি। এসব মানুষগুলো চলে গেছে বাবা। পানিগড় হাফেজ সাহেব হুজুর মহান ওলি চলে গেছে বাবা, দরগাপুরি হুজুর চলে গেছে বাবা, আমার চাঁদপুরের পীর চলে গেছে বাবা। সে মনের মানুষ জি, একটু কথা বললে শুনতে, এই জন্য বলছে একটু জোরে আল্লাহর নাম নাও, দেখে দুই এক কথা বলা যায় কি, আল্লাহ তৌফিক দিক। নারে তাকবীর। বাহ, সুন্দর হচ্ছে, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ,
সিলসিলা হক ফুরফুরা শরীফ, হোসেনপুর গ্রামে মহানিসালের সভা, হোসেনপুরের গ্রামের মহানিসালের সভা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে মোহাম্মদের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। আর মুখ খোলেন, এ কলেমার অনেক দাম, অনেক দাম। হ্যাঁ, সবাই বলে। যদি বলেন আমি বলবো না, মরণের সময় কলেমা মুখ দিয়ে বার হবে না বাবা, খুব সাবধান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়া, নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়া। আরববাসী মুক্তি পেল আমার নবীর ওসিলায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি যে কথা আপনাদের কাছে আলোচনা করছিলাম, তাহলে আমার নবী বড় বিবির জন্য কাঁদে না, আপনার বিছানায় শুয়ে কাঁদে না। আমার নবী খাওয়ার জন্য কাঁদে না। আমার নবীর বিবি আম্মা সিদ্দিকা গলাখানা জড়িয়ে নবীর মাথাখানা বুকের মধ্যে নিয়েছে। ও নবী, আমি আপনাকে বলছি আপনি কাঁদছেন কেন? কান্নার কারণটা বলুন। আমার নবী আম্মা আয়েশা সিদ্দিকার বুকে তাকে বলেছিল, বিবি গো, আমি কাঁদি কেন জানো না? এই রাতের বেলা আমার উম্মতের কথা মনে পড়েছে। ভাবলে যে নবী একটু ঘুমাবে রাতের বেলা, ঘুমালেন না, আমাদের চিন্তা করে কাঁদছে। আমার নবীর বিবি বুকের মধ্যে কেঁদে কেঁদে বলছে, নবী গো, আপনি এত উম্মতের দরদি, বারবার করে কাঁদে। আমি আবার বিবি বালিশটা যখন তুলি, এই বালিশটা ভিজে যায়। ও নবী, আমার পাকের স্বামী, আপনি বলুন বলুন, উম্মতের জন্য সারা জীবন কি কাঁদবেন? চোখের পানি আপনি ফেলবেন? আমার নবী যেটাকে বলেছিল, বিবি গো, আমার চোখের পানি কেউ মোছাতে পারবে না। ও বিবি, আমি নবী কেঁদে যাব, কেঁদে যাব ওই দিন পর্যন্ত আমার উম্মত মুতালিরা যতদিন জান্নাতের টিকিট না পাবে। আর একবার ধরে বলা যাবে না, আর একবার ধরে বলা যাবে না। কোন নবী?
হ্যাঁ, আজকে আমাদের চিন্তা কত করেছেন বাবা। এখনো পর্যন্ত মদিনায় শুয়ে আছে বাপ। ইন্তেকালের 3 দিন আগে আমার নবী পাক বলেছিল, সাহাবীরা আমি নবী দুনিয়া থেকে চলে গেলে আমি ভারতবর্ষে সশরীরে যেতে পারিনি, আমার মুখটা ভারতের দিকে করে দেবে। জোরে বললেন, আর একটু চিল্লে বললেন। আজকের আমার নবী আমাদের দিকে মুখ করে শুয়ে আছে। জি, তাহলে আমাদের কপাল কত ভালো। কিন্তু আজকে আমরা সেই কপালটা শেষ করে ফেলেছি বাবা। জি, তাই প্রত্যেকের বলছি একটু নবীর চিন্তা করুন, নবীর মহব্বত একটু বুকে রাখুন, নবীর মহব্বত একটু কলিজা রাখুন, নিশ্চয়ই আখিরাতে আপনার কাজে লাগবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর ভালোবাসা মহব্বত বুকে নিয়েছে তাদের দিকে তাকিয়ে দেখুন, তারা কত কংক্রিট মুসলমান। আল্লাহর নবীর কথা আমার বসিরাটের পীর চিন্তা করলেন, আল্লাহ নবীর কথা আমার দরগাপুরি হুজুর চিন্তা করলেন, আল্লাহ নবীর কথা আমার পানিগোড়া হাফিজ চিন্তা করলেন, আল্লাহ নবীর কথা আমার ক্যাডাঙ্গা হুজুর চিন্তা করলেন, আল্লাহ নবীর কথাগুলো আপনার এলাকার সনামধন্য হুজুর চিন্তা করলেন। না না না, আমার নবীর কথা চিন্তা করলেন আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, আমার নবীর কথা চিন্তা করলেন আমার বড় হুজুর পীর কেবলা, আমার নবীর কথা চিন্তা করলেন আমার মেজি হুজুর পীর কেবলা, আমার নবীর কথা চিন্তা করলেন আমার শেখি হুজুর ন হুজুর ছোট হুজুর পীর কেবলা। আল্লাহ পাক কবুল করে আমার নবীর কিনারায় পৌঁছে দিয়েছে। আজকে আমরা দুনিয়ার চিন্তা, সংসারের চিন্তা, মিলাদে বসবো আমাদের মনটা বাড়ির দিকে বাবা, আমাদের মনটা কালকে রবিবার, হ্যাঁ দেগঙ্গার হাটে মাল নিয়ে যেতে হবে ওই চিন্তা। জি, তবে সবার না বাবা, কিছু কিছু আছে হয়তো বলে হচ্ছে সবার না, সবার যদি মন ওই থাকতো নিরামিষে বসতো বাবা। জি, এজন্য বলছি বাবা খুব সাবধান। আল্লাহ অনেক কিছু করেছে, ফিরে আসুন। আপনারা দেখেছেন বাবা ঘুড়ি যখন ওড়ে, ঘুড়ি যখন ওড়ে চার কোনায় চারটে দড়ি বেঁধে ঘুড়ি যখন ওড়ায় একটা লেস কিন্তু ঝুলিয়ে দেয়। ও বন্ধু ভাইরা, এইবারে ঘুড়ি যখন ওড়ে আস্তে আস্তে সুতো ছেড়ে দেয়, উঠতে 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 বহু দূর উড়ে যায়। ওই ঘুড়ি মাথা নেড়ে বলে আমি তোর কাছে যাব না, আমি লাভবো না লাভবো না। কিন্তু ঘুড়িওয়ালা চিল্লে বলে রে ঘুড়ি রে, অত বড়াই করিস না, তোর মাঝখানে ভাগটা না দড়ি আমার হাতে। কত কানি দোলাবি, কত মাথা দোলাবি, মাল আমার হাতে, গোটাবো চলে আসবে। আল্লাহ পাক দেখে বলে বান্দা আমি তোদের দুনিয়ায় পাঠিয়েছি 40 বছর সময়, 60 বছর সময়, 80 বছর সময়, 90 বছর সময়। খবরদার সময়টাই হিসেবে রাখি, কত গ্লাস পানি পান করছিস, কত খানা খাচ্ছিস, কত কথা বলছিস, একটু নিজে হিসাব করি বাবা। আজকে আমি ওয়াজ করি টেপ হয়, আমি ওয়াজ করি বাবা ইন্টারনেটে চলে। আজকে আমি আপনি যে কথাগুলো বলছি আল্লাহর ইন্টারনেট কিন্তু আছে। কিয়ামতের দিন আল্লাহ যখন মিজান পাল্লালে বলবে, আল্লাহ তাতাকাউ ফিল মিজান, সূরা রহমানে বলা আছে ওই দিন আল্লাহ নিজে মিজান পাল্লালে বলবে, আল্লাহর কাছে ওই দিন ধাপ্পা দেবে, ওই দিন বাজে কথা বলবে আল্লাহ আমি তো গুনাহ করিনি। ও ভাইরা রে, 70 বছরে তোমার জীবন, 80 বছরের জীবন আল্লাহ পাক তোমার দেখিয়ে দেবে, তোমার কানে শুনিয়ে দেবে। ওই দিন তুমি অস্বীকার যেতে পারবে না। ওই দিন কি বলবে? আল্লাহ আমি গুনাহ করিনি, শুধু মসজিদে গেছি,
দেগঙ্গা থানার পুলিশ যখন ধরে তখন কি বলে, স্যার আমি ভালো লোক, স্যার আমি ভালো লোক। ঘাত কত যখন দিচ্ছে তখন কি বলতেছে, স্যার আমি করিল, আমি করিল। কেন? হ্যাঁ, আল্লাহ আকবার। আগে কিন্তু বলে না, মারির পরে বলে। জি, কিয়ামতের ময়দানে মাতারদের সূর্য এসে দাঁড়াবে, আর জমিন পুড়ে যেদিন তামা হবে ওই দিন চুল চেরা হিসাব দিতে হবে। ও ভাই, তোমার ছেলে ডাকলে যাবে না, মেয়ে ডাকলে যাবে না, বেই ডাকলে যাবে না, বউ ডাকলে যাবে না, একমাত্র একজনকে পেতে পারো, তিনি অন্য কেউ না, তিনি হলো মদিনার দুলাল বিশ্ব নবী। তিনি পাবে, তেনাকে পাবে। জি, তেনাকে পাবে। আমার নবী আব্বার কাছে হাজির। জি, একটু ভাবলে, একটু চিন্তা করলে। আব্বাজান ভাইজান যদি বলেন কেন কিতাবে পাওয়া গেছে আমার দয়াল নবী রহমতের নবী আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে তিনটে দোয়া করেছিলেন। একটা দোয়া, দুটো দোয়া, তিনটে দোয়া। কি দোয়া চেয়েছিলেন? ও হোসেনপুরের ভাই রে, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আমার নবীর কথাকে ফলো করো, আমার নবীর কথাই তাকে দেখো বাবা। আমার নবী কাবার দরজার সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ আমার তিনটে দোয়া আজকে তোমার কবুল করতে হবে। তিনটে দোয়া, তিনটে দোয়া। আমার আল্লাহ বলো, ও জিবরিল তুমি দেরি করবা না, যে নবীর মা নেই বাপ নেই, আমার এতিম নবী কাঁদে। ও জিবরিল দেখো আমার নবী তিনটে কথা কি বলে, দেখো আমার নবী তিনটে দোয়া চাচ্ছে আমার কাছে, আমি কবুল করব। দেখো তা কি? জিবরাইল বলে, নবী গো বলো তিনটে দোয়া কি চাচ্ছে? আমার নবী বলো, জিবরাইল তুমি আল্লাহর কাছে বলে দিও আমার তিনটে দোয়ার মধ্যে প্রথম দোয়া, আমার উম্মতের হায়াত যেন আল্লাহ কম করে দেয়। প্রথম দাবি আমার উম্মতের যেন বাঁচে কম। জি, আমার নবী কত দুর্দর্শী নবী, ১,৫০০ বছর আগে চিন্তা করে কাবার সামনে দাঁড়িয়ে কেঁদেছে, আমার উম্মতের হায়াতটা কম করে দিও। কেন? আজকে যদি আমাদের ২০০ বছর আমরা বাঁচতাম, ৩০০ বছর বাঁচতাম, মানুষের মানুষ বলতাম, বা মানুষের মানুষ বলতাম, ৭০ বছরে যে হাতা গোটাচ্ছে, ওর ঘরের অন্ধকার। জি, আজকে চিন্তা করেছেন ৭০-৮০ বছরে মনে হচ্ছে সব আমার, সব আমার। থানায় চাপড়াচ্ছে, টেবিলে বড় মাতব্বর, বড় নেতা। যেই দিন ফুরিয়ে গেছে তখন কি হচ্ছে, স্যার স্যার তুই সে টেবিল চাপড়ি ছিলিস না, সেই যন্ত্রণা তুই তো আমি বুঝতে পারি। কি গো সেদিন মনে হবে তো, মনে হবে? হ্যাঁ, এই গাড়ির কাগজ আমি ক বছর আগে আপনাদের বলেছি, শুনিয়েছি, গাড়ির কাগজ যদি ঠিক থাকে কেউ তোমার আটকাবে না। আমার তো দেগুয়া থানা ধরে তো বাবা, ব্যারিকেড ধরে। আল্লাহ, আমি ভিতরে লাইট জ্বালিয়ে দেই, বলতে যাও কেন বলো দিন? ওরা লোক দেখে চিনতে পারে এর কাগজ কমপ্লিট। কোন কাগজ দেখতে বললি দেখে বলতে তুমি যাও। আবার আমার পাশের গাড়ি এসছে, আল্লাহ, আমি চা খাচ্ছি, আপনার কাউকে পাড়ার মোড়ে পিছনে ছেলে আর আসে না, অনেকক্ষণ পরে দেখে যেয়েছে। আমি ভাই কি ব্যাপার, দেরি করলি কেন? তোতে পুলিশ ধরে লো। কেন আমার ধরিনি, আমার ছেড়ে দিলে তোর ধরলো কেন? বলতো আমার কাগজ ঠিক নেই। দেখেছো? জি, একই গাড়ি, আজকের আমার ছেড়ে যে চোর ধরছে কেন? ওর কাগজের গন্ডগোল। মুসলমান
আজকে তুমি মিথ্যে কথা বলে জমি বন্ধক লে ওড় করে দিচ্ছ। আল্লাহু আকবার। শুধু বলতে একটু বাড়াতে হবে, বাড়াতে হবে। কি করে বাড়াবো? বন্ধনে টাকালে বাড়াচ্ছে। আমার বউ স্বামীর বলতেছে তুমি জানো, তুমি জানো এইসব টাকা না দিলি বড় হওয়া যায়। আল্লাহু আকবার। শুধু বাড়াচ্ছে, বাড়াচ্ছে। জি, খোদা পাক কোরআনে যেটা নিষেধ করেছে সেইটা তুমি করছো বাবা, একদিন তোমার পস্তাতে হবে। হ্যাঁ, পস্তাতে হবে। সেদিন তোমার পাশে কেউ থাকবে না। তার আমার নবী প্রথম নাম্বার কি চাইলো? হায়াতটা কম করে দাও, এতে লাভ না লস বলে দেয়। আল্লাহর নবী যেই ওই কথা বলেছেন, হযরত জিবরিল আমিন বলেছেন নবী গো আপনি এমন কথা বলছেন কেন? অন্যান্য নবীরা 1200 বছর বেঁচেছে, 1000 বছর বেঁচেছে, 1500 বছর বেঁচেছে, 700 বছর বেঁচেছে, 200 বছর বেঁচেছে, আপনি এমন হায়াত কম চাচ্ছেন কেন? কারণটা আমি তো বুঝলাম না। আমার নবী বলে জিবরিল গো আমি হায়াত কম চাইলাম কেন? এই জন্য চেয়েছি আমার উম্মতের হায়াত যদি কম হয় ওরা গুনাহ কম করবে, কিয়ামতের ময়দানে শাফাআত করে আমি জান্নাতে পৌঁছে দেব। কথা বুঝতে পেরেছেন না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে। জি, এই জন্য আমাদের হায়াত কম, 70 80, আর নইলে 40 বছরে চুল পাকে। আল্লাহু আকবার। আগের বুড়োগুলো যাও যেন আবাদ লাইনি, 90 বছর বয়স, দানবের মতো চেহারা, এক বস্তা ধান একলা তোলে। আর আমার এলাকার চাচা 40 বছরের মাজা কুচো হয়ে গেছে। আরে ওরা হচ্ছে কেন? তুই তো বুঝতে পারতেন কেন? জি, আল্লাহু আকবার। আমাদের বেলা গড়ে যাচ্ছে বাবা, বেলা গড়ে যাচ্ছে। এজন্য বলছি বাবা খুব সাবধান। তাহলে আমার নবী যেটা চাইলো লাভ না লস, জোরে বলে লাভ না লস, বিরাট লাভ। 2 নাম্বার দাবি, ও জিবরিল আল্লাহর কাছে বলে দাও আমার উম্মত মুতানির গরিব হালতে জীবন কাটাতে দাও, আমার উম্মতের যেন গরিব থাকে। আল্লাহর জিবরিল বলেছিল নবী গো আপনি এমন কথা বলছেন কেন? আপনি তো আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবেন। আপনি গরিব হালতে জীবন কাটাতে বলছেন কেন? ব্যাপারটা তো বুঝলাম না। আমার নবী পাক দেখে বলে জিবরিল তুমি বুঝবা না, বুঝবা না আমি কেন বলছি গরিব হালতে জীবন কাটাবার কথা। এই গরিব বেশি বেশি আল্লাহর নাম নেয়, গরিব কিন্তু বেশি আল্লাহর নাম নেয়। আমফান ঝড়, হারিকেন ঝড়, জি যখন আসে ওই ট্রেন লাইনের ফুটপাতে যারা বাস করে ওরা বেশি আল্লাহর নাম নেয়। 3 তলায় শুয়ে রয়েছে, বলতে বৌরি বলতে ভালো করে জানলা দে, আর সকালবেলা বিরিয়ানি করি খাবো। জি, আর ফুটপাতে যারা বাস করছে গরিব ঝুপড়ি বাড়ি, আল্লাহর কাছে কানতে আল্লাহ তুই আজ ঝড় দিস নি, আমি বাচ্চালে কোথায় যাবো? তাহলে কতবার আল্লাহর নাম নিচ্ছে ঝুপড়ি ঘর, আরে বিরিয়ানি খাবে বলতে বিরিয়ানি খাওয়াবো। দেখেছো কত পার্থক্য দেখেছে? আল্লাহ নবী ডেকে বলেন জিবরিল আমি কেন বলছি আজকের গরিব হালতে জীবন কাটাবার কথা। আমার উম্মত উম্মতানিরা আজকে যদি গরিব হালতে জীবন কাটায় বেশি বেশি আল্লাহর নাম নেবে, শুকর আদায় করবে, এক শ্বাস খাওয়া হবে আর এক শ্বাস হবে না। ওই দিন আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ আমার বাচ্চাগুলো কি খাবে, আমার তো ঘরে কিছু নেই, আল্লাহ তুমি একটু রুজির মালিক, তুমি কিছু দাও, তোমার এক নামে আর রাজ্জাক, আল্লাহ তুমি তো রুজির মালিক, আল্লাহ তুমি দাও দাও দাও। এই বলে যখন কাঁদবে আল্লাহ পাক বড় খুশি হবে, আমার জিবরিল গো মনে রেখে জেনে রেখে দিও ধনীতে আমার গরিব উম্মতেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জি, তাহলে নবীর কত চিন্তা, নবীর কত ফিকির, আর আমাদের ফিকির আলাদা। বাড়ি একটা 2 তলা করেছে, মন পোষাচ্ছে না। দেগঙ্গার বাজারের পাশে 200-300 জমিলে বাড়ি করব, দেখার মতো বাড়ি, এমন রং করব রাস্তা যে গাড়ি যাবে বলবে বাহ বাহ বাহ। জি, আল্লাহু আকবার, যারা বাহ বলে
3 লাখ 4 লাখ 5 লাখ খরচ করছে। এইবার দেগঙ্গার বাজার একটা বাড়ি করলো, মন পোষায় না, সল লেগে যাবে, সল লেগে যাবে। ওখানে বাঁধা ঘর রয়েছে, জি সেই ঘর কিনেছে, কি মৌগুস, জি আল্লাহু আকবার। এবার দিন কত ওই ঘর ওঠার পরে আল্লাহ বলছে তুই যখন হোসেনপুর থেকে দেগঙ্গায় গেছিস, দেগঙ্গা থেকে যখন সল লেগে গেছিস, ওখান থেকে পিজি হসপিটালে শো পাশে তো। তখন নাকে নল দিয়ে চাচা শুকিয়ে রেখে, আচ্ছা আচ্ছা বাড়ি শোভা না, বলতে না আমি পিজিতে শোব, বুকি ব্যথা, বুকি ব্যথা, চাচা বুক ধরে বসতেছে, জি আল্লাহর মার বড় মার বাবা, যত আউ দেবে আল্লাহ তোমার দেওয়া হবে, ঘুড়ি যত উপরে উঠবে তত সুতো ছাড়বে। আল্লাহ বলছে দেখ না, শোন শোন, মাঝখানে দড়ি তোমার আল্লাহর হাত, সেটা একটু গোটাবে, গোটাবে, কথায় কথায় হাতা গোটায়, কথায় কথায় বাজে মুখ খারাপ করে। আল্লাহ বলছে এই সাবধানে কথা বল, ও তোর বড় না, ও তোর বড় না, ও তোর বড় ভাই না, কথা হিসাব করে বলিস। হ্যাঁ কোথায় কিছু না, আল্লাহ পাক কয়েকদিনের ভিতরে সে গলায় কি হয়েছে আর কথা বলতে বলতে, বাবা আমার আল্লাহ পারে, কে পারে জোরে বলুন, কে পারে? আল্লাহ পারে। আমার ইউটিউবে শুনেছেন আপনারা নিশ্চয়ই, ইরাকের বাদশা একটা গোলামকে বললো, গোলাম আমার ঘরে একটু ঝুল হয়েছে, একটু ঝেড়ে দিয়ে দিই। গোলাম তো বাইরে থাকে, তো ভেতর যায় না। বাদশার ঘরে ঝুল ঝুল দাঁড়বে, ও তো বুক পাঁচা, জীবনে তো ঘরে যায়নি। জি এইবার ঘরে গিয়ে দেখে আল্লাহ, বাদশা যে গদিতে শোয় ও কি সব বলে সে গদিও, ও ঝোল ছাড়া বাদ দিয়ে শুয়ে পড়ে আর শুলি ঘুম আসে। জি এইবারে বাদশা এসে দেখে গোলাম আমার গদি, বাদশা বলছে, ও তখন জোড়াতে বলতে, স্যার হুজুর আমি বুঝতে পারিনি, হুজুর কি সব বলে সে গদি, শুলি ঘুম আসে আমি বুঝতে পারিনি। তো বলতে বুঝবি, সরি নাই কোনায় ছেলে 1.5 হাতে লাঠি, এবার মাথা চুল ধরে মারি কারে বলে, যত মারে তত হাসে, যেই মার বন্ধ করে কাঁদে। বাচ্চা বলছে তোর এরম ব্যারাম কেন, তো এত মারতেছি তো চামড়া উঠে যাচ্ছে, কাঁদতিস কেন? গোলাম বলছে বাচ্চা একটা কথা বলবো কি? তা বলছে আমি 10-15 মিনিট শুইছি, তাই যদি আমার এত মারি মারো, আর তুমি তো সারা জীবন সচ্ছ, তোমার যে খোদা কত মার মারবে। আল্লাহু আকবার, আমার কথা বুঝতে পেরেছে? বাচ্চা তখন বলছে গোলাম বুঝতে পেরেছে, আর তোর মারবো না, ও গদি ফেলে দে, ওতে আর শোবো না। জি ভুল ভাঙবে যেদিন মাজা তোমার কটকট করবে, ভুল ভাঙবে বুকে যেদিন ব্যথা উঠবে, ভুল ভাঙবে যেদিন তোমার পা প্যারালিসিস হবে, তখন হাতা করে মসজিদে যাচ্ছে, আমি মসজিদে যাব কেন, দেগঙ্গা চার দোকানে যা, ওখানে কি মৌজ করেছিস দিন কত? জি এজন্য বলছি বাবা বেশি লাফালাফি করো না, সমস্ত শক্তির মালিক আমার আল্লাহ। জোরে বলে সবাই মিলেমিশে বলে, সমস্ত শক্তির মালিক কে? চিল্লে বলতে হবে কে? আমাদের বাঁচিয়ে রেখেছে কে? চিল্লে বলেন বাঁচিয়ে রেখেছে কে? আমাদের এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছে কে? একমাত্র আল্লাহ। জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা অসীম। আল্লাহর নবী ডেকে বলেন, ও জিবরিল তাহলে দুটো দোয়ার কথা শুনলে, তিনটে দোয়ার কথা শোনো। আল্লাহর নবী কি দোয়া চেয়েছিলেন? শেষ দোয়া, তিনটে দোয়া শেষ দোয়া। না 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 ও জিবরাইল, আমি প্রথম দোয়া চাইলাম আমার উম্মতের হায়াত যেন কম হয়। 2 নম্বর দোয়া হচ্ছে আমার উম্মতের গরিব হালতে যেন জীবন কাটাতে দেয়। আর 3 নম্বর দোয়া হচ্ছে ওই কিয়ামতের ময়দানে মাথার যে সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, ওই দিন আমি আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ আমার উম্মত মুতারিন সকলের আগে বিচারটা করে দেবে। কি চাইলে? হ্যাঁ
আজকে নবীর কথা ভুলে গেছো বাপ। জি, তাই বারবার অনাই বিনয় করে বলছি, সেই নবীকে একটু আপন করে লাও, নবীকে কাছের করে লাও, লাভ পাবে। গ্রাম যেমন হোসেনপুর, আমার নবীর নাতির সাথে যুক্ত, সব হোসেনের মতো মানুষ হয়ে যায়, মানুষ হয়ে যাও। অনেক অন্যায় করেছো, অনেক ত্রুটি বিচ্যুতি করেছো, টাকার বলে, শরীরের বলে, অনেকে তুমি গালে দাবড়া মেরেছো। আন্না এইবার তুমি ফিরে এসো, একবার ক্ষমা চাও। দেনা পাওনা করলে ইমাম সাহেব কি বলে মরণের সময়? সামনে লাশ রেখে কি বলে? যদি কেউ কিছু পেয়ে থাকো, দুটো ছেলে আছে বলে দেবে। ছেলে জানাজা দাঁড়িয়ে বলতে বলিস কই দেবো। হ্যাঁ, তোমার ছেলে ঋণ শোধ করবে, তুমি কবরে যাচ্ছ। জীবনে যা মিলাদ শুনে একটু নেকি করেছো, ওই নেকি কেটে তোমার দিতে হবে। ওই পাওনাদারকে লিখে রাখো। আমি খোকা ভাই বলছি না, আমার রসুল বলে গেছে, খুব সাবধান। ঋণ তো করতেছো, জোর আছে, ক্ষমতা আছে, দোকানে ধারকে দোকান দেবে রাস করছে, হ্যাঁ সহ্য করতে পারবি না তো দিলি কেন? ও বাবা, যেন ওই যেন পাওনাদার। জি, আমরা আছি কোথায় বাপ? খবরদার রাজ দেখাবে না, তোমার রাস আল্লাহ ধার ধারে না। খুব সাবধান ভাইরা বাবা জিরা, আমি বেশি কথা আপনাদের বলবো না বাবা, একটু না আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা। সেই নবীর তরিকার মধ্যে চলেন, নবীর ভালোবাসার মধ্যে চলেন, নবীর প্রেমের মধ্যে চলেন, আপনার লাভ হবে, লাভ হবে। আবার খাজা করিবেন নবাব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আজকে আজমির শরীফ শুয়ে আছে বাবা। একদিন এই ভারতের জমিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছিলেন। একটু জোরে বলে, একটু আস্তে বলে। একদিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান করেছে ভারতে, জোরে বলে। ছেলে খেলো না বাবা। হ্যাঁ, পিতিরাজ পর্যন্ত ঠকঠয় লেগে গেছে আমার খাজা বাবার কাছে। এমনি লোক যায় খাজা বাবার কাছে, এমনি গাড়ি করে যায় খাজা বাবার কাছে। আমাদের মতো আবার লম্বা জামা কিছু মৌলবি বলতে কি জানে, হাজবি যাও কেন, হাজবি যাও কেন? 3 জায়গায় যেতে হয়, মদিনা আর মক্কা আর বাইতুল মুকাদ্দাস। ওকেন যাও, একেন যেও না। কত বড় সর্বনেশে বলো দি। খাজা বাবার দরবারে যাবে, ফুরফুরে যাবে, এ মানা করতেছে যেও না। একটা মানুষ, জি একটু লক্ষ্য করেছেন আমার বাপ চাচা যারা বসে আছে, আমার আব্বা যারা বসে আছে, বুকে হাতে বিচার করে বলুন, মানুষ মারা গেলে 4 দিন 5 দিনে 6 দিনে একটা খাওয়া দাওয়া করতো বাবা, সেসব তুলে দিয়েছে বাবা। মা মরে গেলে, বাপ মরে গেলে খানা করতো, খানা একটু কলমা শরীফ পড়তো বাবা, খানা করতো, সব তুলে দিস বাবা। ওসব আর এখন নেই। কবর জিয়ারত বলতে বাড়ি বসে কর, ওখানে যাবো না। তা বাড়ি বসে করবি, দেখুন বসে কর, আমার কথা বুঝতে পারবি? সব তুলে দিস। এই নামাজগুলো দেখো তুলে দিস বাবা। যদি বলছে কেন, আজকে তোমার চপ্পল চুরি হলি মারো, টাকা চুরি হলি মারো, আজ নামাজ চুরি করে চলে যাচ্ছে, মেরেছো। জুম্মার নামাজ, খুতবা আর 2 রাকাত ফরজ নামাজ যাই হয়ে গেছে, পেছনে আর কেউ নেই, সব চলে গেছে। আর বাকি নামাজগুলো কেনা পড়বে, বাকি নামাজগুলো কেনা পড়বে। আর 2 একদিন জিজ্ঞেস করলে তো আমি বাড়ি গিয়ে পড়বো, আমি বাড়ি গিয়ে পড়বো, বাড়ি গিয়ে পড়েও চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। হ্যাঁ, এখান থেকে 30 বছর আগে কি দিন ছিল, এখান থেকে 40 বছর আগে কি দিন ছিল, সব ফুরিয়ে যাচ্ছে বাবা। এজন্য হাত জোড় করে বলছি, একটু ফিরে আসেন। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 8 বছর যখন ওনার বয়স, ওনার আব্বা জান মারা গেল, আব্বার সঙ্গে কাঁদতে লাগলেন। ওর আব্বার নাম ছিল গিয়াসউদ্দিন, খাজা গিয়াসউদ্দিন।
আব্বা যখন মারা গেল ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন, আল্লাহর ওলি কাঁদতে লাগলেন। ওনার মা জননী বুকের মধ্যে কোলের মধ্যে নিয়ে দুই গালে চুমুতে সান্ত্বনা দিলেন, খাজা বাবাকে সান্ত্বনা দিয়ে মিটিয়ে দিলেন। আব্বাজান ভাইজান কি বলবো, আব্বার কবর যখন দিলেন 14 বছর যখন বয়স, উনি কোরআনের হাফেজ, আল্লাহর আলেম হয়ে গেলেন, হেলমেট দরিয়া আল্লাহ পাক দিয়ে দিলেন। 14 বছর যখন বয়স কম বেশি, ওনার মা জননী দুনিয়াতে চলে গেলেন। ও ভাইরা রে, আমার খাজা গরিবে নওয়াব, ওনার মা চলে গেল, বাপ চলে গেল গো, ওনার মা বাবা বলে কেউ নেই। উনি 14 বছর বয়সে বাপ মা হারালেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ আমার তো সব চলে গেল, দুটো মায়ের দিল দুটি চলে গেল, আল্লাহ আমি কি করে জীবন যাপন করব? মা বাপ মনের বড় শান্তি, এই দুটো জিনিস ছিল শান্তি, মার বাপ দুটি চলে গেল। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি চিন্তা করলো, আমি আর ইরাকে থাকবো না। ওনার বাড়ি ছিল ইরাকে বাবা, উনি দেরি করলেন না, উসমান হারুনি হুজুরের কাছে উনি বায়াত হলেন, বাচ্চা ছেলে। বায়াত হবার পরে উসমান হারুনি ডেকে বলেছিল, ও মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, তুমি নবীর দেশে যাও, আল্লাহর কাবা তওয়াফ করো, আমার নবীজির রওজাটা জিয়ারত করো। শোনার পরে আল্লাহর ওলি গরিব মানুষ, মা নেই বাপ নেই, কাছে কোনো পয়সা নেই, ইরাকের জমিন থেকে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় পৌঁছে যায়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? এখন তো আমাদের হজ গুলো মৌজির হজ বাবা, প্লেনে যাবা, 4-5 বছর শুধু নাস্তা দিচ্ছে, সেবিকারা ঘুরতেছে, কফি কফি, চাচা শরীর খারাপ, তা বলতেছে 2 কাপ দাও, পেলেন। আর একটা লজেন দিচ্ছে, সেই লজেন আলাদা বাবা। আবার যে চামচ দিচ্ছে নাস্তায়, ও চামচ তুমি জীবনে দেখনি, সেই নাস্তায় দিচ্ছে। আবার অনেক হাজি বলতে বাড়লি হবে। জি আল্লাহ, জি আগের হজ আর এখনকার হজ কত পার্থক্য বলো তো বাবা। জি আগে ছিল কষ্টের হজ, পানি জাহাজের হজ। জি খাজা গরিবে নওয়াব উনি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যাচ্ছে। জোরে বলে, সবাই মিলেমিশে বলে, জি আল্লাহর কাবায় পৌঁছে গেলে। আল্লাহর হাজিদার জিজ্ঞেস করে দেখবে 7 বার কাবা ঘুরতে হয়, আল্লাহর কাবা 7 বার ঘুরতে হয়। ঘোরার পরে মাকাম ইব্রাহিম বলে একটা পাথর আছে বাবা, জি ওইখানে দাঁড়িয়ে আল্লাহর হাজিরা 2 রাকাত নামাজ পড়ে। চিল্লে বলে, আর একটু জোরে বলুন। ওই পাথরটা এখন পর্যন্ত হাজিরা দেখতে পায়, কাঁচ দিয়ে ঘেরা আছে বাবা, কাঁচ দিয়ে ঘেরা। আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে বাবা। যদি বলছেন কেন, ওই পাথরটার এত দাম, এত মূল্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওই পাথরটা ইব্রাহিম নবী ওই পাথরে পা দিয়ে আল্লাহর কাবা গেঁথেছিলেন। একটু আস্তে বলুন, মন থেকে বেরোচ্ছে না। এত সুন্দর কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, সব মন খারাপ, সব চিন্তা করতে কি এসে পড়েছি যাবার লাইন নেই। জি আল্লাহর কাবার পাশে পাথর দেখে আসবেন। ইব্রাহিম নবী যে পাথরে দাঁড়িয়ে আল্লাহর কাবা গেঁথেছিলেন, ওই পাথর আমার ইব্রাহিম নবীর পাতেই পড়েছে, পাথরটা নরম হয়ে গেল। এটা চিল্লে বলুন। জি ওই পাথরে দাঁড়িয়ে আল্লাহ নবী ওই কাবা গেঁথেছিলেন বাপ, আর ইসমাইল উনি পাথরগুলো জোগাড় করে দিয়েছিলেন। আল্লাহর ইব্রাহিম পাথরে কাপড় দাঁড়িয়ে কাবা কাটে। এখনকার মিস্ত্রি গুলো ভাড়া করে, 1 তলা 2 তলা বাবা ভাড়া করে আপনার পাই বাই পাই আপনার আস্তে আস্তে ইট গুলো গাঁথে। কিন্তু আল্লাহর ইব্রাহিম কি করবে, তখন তো এমন যন্ত্র ছিল না, আপনার ভাড়া করবে এমন আপনার যন্ত্রপাতি ছিল না। আল্লাহর ইব্রাহিম আপনার হাত পর্যন্ত কাবা কেটে চিন্তা করছে, আল্লাহ
আমি কাবা গাঁথবো কি করে, আমি তো হাত বাড়া পাচ্ছি না। আল্লাহ পাক পাথর দিয়ে দিলেন, ওই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম তুমি আজকের ঘরটা গাঁথো, কাবাটা গাঁথো। ওই পাথরে উনি দাঁড়িয়ে কাবা গাঁথে। ও ভাইরা রে, আপনারা দেখেছেন বড় বড় বিল্ডিং এ গেলে লিফটে যেমন ওঠে, আল্লাহ পাক কি করে ওই পাথরটা আল্লাহ লিফট বানিয়ে দিয়েছিলেন। যতটুকু ওঠার দরকার ওই ইব্রাহিম কি উঠবে, আপনার পাথরটা তুমি আপনার ঘরটা কাঁদবে। ও ভাইরা রে, আল্লাহর কাবায় যারা কাছে তারা চোখে দেখেছে বাবা, আপনার 1-2 ফুট 3 ফুট 5 ফুট না, অন্তত দেখতে গেলে মাথা আপনার উঁচু হয়ে যায়। ওই আল্লাহর কাবা শরীফ দেখতে হয়। ওই কাবায় আমার খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি 7 বার তওয়াফ করার পরে বলছে, এই কাবা আমি তোকে দেখতে আসিনি। এই কাবা তুই যেন মনে মনে করিস আমি মঈনুদ্দিন তোকে দেখতে এসেছি। তুই তো একটা তৈরি করা কাবা, আমি তোর মালিক আল্লাহকে দেখতে চাই। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। গত বছর একটু উমরায় গেলুম বাপ, একজন গেছে লাখ 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 টাকা লেগেছে মাল মাত্তা কেন, কাবা শরীফ তওয়াফ করে বলতে বড় মার্কেট কোনটা বলো আচ্ছা কেন, তো বলতে টাকা লেগেছে মাল কেন। আচ্ছা কাবা তওয়াফ করে কাবা দেখলে আর মাল কেনার ইচ্ছা হয়, তো বলতে নাতি নাতি করে ওকে দিতে হবে, এটা কিনবো। হাতি যা কিনগে যা, পাশে মার্কেট যা। জি দেখেন মনটা কেমন, দেখেন আল্লাহর কাবা দেখলে জীবনের গুনাহ মাফ। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। চিল্লে বলতে আর একটু জোরে বলতে হবে। সেই কাবায় গেলে দুনিয়ার কথা মনে হয়, এই কাবায় গেলে সংসারের কথা মনে হয়। শুধু কাবা না, আল্লাহ এইতেছে তোর ঘর। সারা জীবন নামাজ পড়ছি কাবাতে শরীফাতে, আল্লাহু আকবার। আজকে সেই কাবা তো দেখলে মনটা জুড়িয়ে যায়, মনটা ভরে যায়। আল্লাহু আকবার। জি কিন্তু এইবারে আমরা শুধু কাবা দেখি। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি হুজুর বলেছিলেন, ও কাবা আমি তোর দেখতে চাই না, তুই তো একটা কাবা ঘর, আমি তোকে দেখবো কেন, কাবার মালিক আমি দেখতে চাই। ও ভাইরা রে, হঠাৎ আওয়াজ এসে গেল রে আমার মঈনুদ্দিন, যদি কাবার মালিককে দেখতে চাস, কাবার মালিকের বন্ধুর দেখা। ও ভাই, ও তরুণ যুবকেরা, ও বন্ধুরা, ও আল্লাহর পাগলেরা, কি বলবো, খাজা গরিবে নওয়াব বুঝতে পেরেছে আল্লাহর ডাকার আমার নবীর দেখতে হবে। গরিব মক্কা থেকে মদিনায় যাবে, কোনো পয়সা নেই, মা নেই বাপ নেই। উনি তখন চিন্তা করলাম আমি কি করে যাব মদিনায়। আমরা তো বাসে গেছিলাম, যত হাজি আছে দেশ করে সব বাসে যায়। মক্কা থেকে মদিনা 8 ঘন্টা মতো সময় লাগে সোনার মদিনায় পৌঁছাতে বাবা। জি 430 কিলোমিটার কম বেশি রাস্তা যেতে হয়, 1-8 কিলোমিটার না বাবা। জি উনি তখন চিন্তা করছে আমি গরিব কি করে যাব, কি করে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি চিন্তা করলো আমি হেঁটে হেঁটে মদিনায় যাব। না 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 না, আমি মদিনায় হেঁটে হেঁটে যাব। কিন্তু আল্লাহর ওলি চিন্তা করলো, আল্লাহ আমি যদি হেঁটে যাই আমার পাটা নবীর দিকে আগে যাবে, হেঁটে যাই আমার পাটা নবীর দিকে আগে যাবে, বড় বিয়াদবি হবে। আল্লাহ তোমার দোস্তের কাছে যাব, আমি পাটাকে আগে দিতে পারবো না। আমি যদি হাঁটি তাহলে আমার পা তো আগে পড়বে, কত বুঝতে পারেন। আল্লাহ কি করে যাব, কি করে যাব, আল্লাহ তোমার বন্ধু কি করে যাব। ঝরঝর করে কাঁদছে, কান্নার পরে চিন্তা করলো কেঁদে লাভ হবে না, আমার মদিনায় পৌঁছাতে হবে। উনি শুয়ে পড়লো, গড়িয়ে গড়িয়ে আমার নবীর দেশে যাচ্ছে। এর জোরে বলতে পারলেন, গড়িয়ে গড়িয়ে, পাথরের দেশ, বালির দেশ, জঙ্গলি দেশ, পাহাড়ি দেশ,
যারা চোখে দেখেছে জিজ্ঞেস করে দেখুন, উনি গড়াতে লাগলেন, গড়ি গড়ি যাচ্ছে, পিঠের চামড়া গুলো ছিলে গেল, বাবা শরীরে কোনো আপার আর শরীরে কোনো কিছুই নেই, সব পাথরের কাঁকড়ি ছিলে ছিলে গেছে, আপনার রক্ত গলগল করে বেরিয়েছে। মঈনুদ্দিন খাজা বাবা আমার নবীর দরবার পৌঁছে গেছে, উনি সালাম দিয়ে আস্তে আস্তে উঠে, বাবা জীর্ণ শীর্ণ শরীর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার পাগল এসেছি, আমি মঈনুদ্দিন এসেছি, ও নবী গো, তবে আপনার রওজা আমি দেখবো না, আপনার রওজা দেখতে আসিনি, আমি এই রওজার মালিক, আমি বিশ্ব নবীকে দেখতে চাই। কি মানুষ, আল্লাহ, আমি কিন্তু এই রওজা দেখবো না, আমি দেখবো রওজার মালিক। আবাজান ভাইজান ঝরঝর করে কাঁদতে লেগেছে, ও নবী গো, একবার আপনি তাকিয়ে দেখেন, জঙ্গল বন পাথর কাঁকর বালি অতিক্রম করে আপনার কাছে নবী গো, আপনাকে দেখতে চাই, আপনি একটু দেখা দেন। ও ভাইরা রে, রাতের বেলা স্বপ্ন দিয়ে চলে আমার খাদে, আমার রওজার খাদে, একবার দরজাখানা খুলে দে, আমার মঈনুদ্দিন পাগল আমার কাছে চলে এসেছে। দরজা খুলে দে, ও ভাইরা রে, যেই দরজাখানা খুলে দিয়েছে গো, আমার খাজা বাবাকে ডাক দিল, আরে মঈনুদ্দিন বাবা, তুমি কে, চলে এসো, নবীজি তোমাকে ডেকেছে, রওজা তুমি থাকতে পারবে। যেই মঈনুদ্দিন বলে ডেকেছে, কিন্তু আরবে হজ করতে একটা দুটো মঈনুদ্দিন না, ভারতে মঈনুদ্দিন, বাংলাদেশে মঈনুদ্দিন, আপনার পাকিস্তানে মঈনুদ্দিন, আপনার ইন্দোনেশিয়ায় মঈনুদ্দিন, আফগানিস্তানে মঈনুদ্দিন, এ নাম তো আছে বাবা, যত মঈনুদ্দিন ছিল সব রওজার কাছে হাজির। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। বাবা খাদেমদার চিন্তায় পড়ে গেল, এত মঈনুদ্দিন কেন? উনি নবী রওজা দাঁড়িয়ে বলেছিলেন, নবী গো, আপনি যে মঈনুদ্দিন বলে ডেকেছেন, এখন অনেক মঈনুদ্দিন, আমি কাকা আপনার কাছে আনবো। ও ভাইরা রে, মদিনার ক্ষমতা আমার নবী বলেছিল, ওরে আমার বলে খাদেমদার, ওই মঈনুদ্দিনকে ডেকে দাও, যার বাপের নাম হযরতে গিয়াসউদ্দিন। বাংলাদেশের মঈনুদ্দিন, ওর বাপের নাম ভারতের গিয়াসউদ্দিন, আপনার মঈনুদ্দিন, বাপ তো এক হবে না। যেই বলেছে গিয়াসউদ্দিন ডেকে দাও, রওজার খাদেমদার ডেকে বলছে, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই গিয়াসউদ্দিনের দরকার, জোরে বলে। তখন আমার খাজা বাবা, উস্কো খুস্কো চুল, শরীরে কোনো চামড়া নেই, উনি রওজার সামনে দাঁড়িয়ে বলছে, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন। জি, সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলেন, হুজুর রওজায় ঢুকে গেলেন, জোরে বলে। আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে বাবা, আমার নবীজি রওজায় ঢোকার মতো ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেয় না। জি, আল্লাহু আকবার, আমার নবী রওজায় যাবে এমন কোন ক্ষমতা কারণ নেই বাবা। জি, ইতিহাসে দেখেছি, আমার খাজা বাবা ঢুকেছিল, আর অন্যান্য ঢুকেছিল বটে, আর আমার ফুরফুরার পীর, আমার মুজাদ্দিদুজ জামান, আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন, উনি একবার নবীর রওজায় ঢুকেছিলেন। জোরে বলুন, চিল্লে বলুন, ফুরফুরার দাম এত বেশি কেন বাপ? ফুরফুরার মূল্য এত বেশি কেন? জি, আল্লাহু আকবার। আমার দাদা পীর আমার নবীর রওজায় ঢোকার অনুমতি পেয়েছিলেন, এটা চিল্লে বলুন, জোরে বলুন। আমি খোকা ভাই গত বছর গেছি, আমার নবীর রওজা দাঁড়াতে দিচ্ছে না, তেড়িয়ে বার করে দিচ্ছে। আমি বললাম, আমি খোকা ভাই, ওরা চেনে খোকা ভাই, বেরো কেন থেকে, মানে যা খেতে যা দূর। জি, নবীর রওজায় কাউকে দাঁড়াতে দেয় না বাবা, হাজিদার জিজ্ঞেস করে দেখবে। আর আমার দাদা পীর গেছে, দরজাটা খুলে দিয়েছে, আপনি নবীর রওজায় চলে আসেন, জোরে বলে।
তাহলে দাদা পীরের সাথে ফুরফুরার সাথে হেলে দিলে সৈয়দ আলীর তুলনা করলে হবে? জি, আজকের অনেকে তো বলছে ফুরফুরা কি করেছে, ফুরফুরার মূল্য নেই। ফুরফুরার দাম নেই, ফুরফুরার মূল্য নেই। কোন মুখে বলছিস? তোর বাপ দাদা ফুরফুরার মেনে গেছে। আমার ছোট হুজুর ওয়াজ শুনে গেছে, মেজুদির ওয়াজ শুনে গেছে, আর ইনি ফেসবুক আর ইন্টারনেট দেখে বলতেছে ফুরফুরা কিছু নেই, ওখান কিছু নেই। আল্লাহু আকবার। আবার যখন ইসাল সাহেব 21, 22, 23 হচ্ছে, বলতে ফুরফুরা যাচ্ছে। কারণ ফুরফুরা যাচ্ছে কেন? তুই একদিন বলেছি কোন কিছু নেই, তোমার চুলকুনি, তোমার চুলকুনি। আল্লাহু আকবার। মানুষকে বোকা বানাচ্ছ, মানুষকে বোকা বানাচ্ছ। মনে রেখে দিও, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, মানুষ ফুরফুরার পাগল, বসিরহাটের পাগল। ভাতের চাল বেচো, ফুরফুরা যাবে। জোরে বলে কেউ আটকাতে পারবে না। কেন? আমার দাদা পীর বলে গেছে, আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। একটু আসতে বলেন দিন। আল্লাহু আকবার। এজন্য বলছি বাপ, আমি আপনাদের পায়ে ধরে বলছি, মরার আগ পর্যন্ত ফুরফুরার বদনাম দিস নে বাপ, আমার বসিরহাটের বদনাম দিস নে বাপ। বসিরহাটে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন, উনি বাংলার বাঘ। জোরে বলুন। আর ফুরফুরায় শুয়ে আছে আমার মুজাদ্দেদে জামান, আমার দাদা পীর। বদনাম দিও না বাবা, নিজের থুতু নিজের গালে আসবে, বদনাম দিও না, খুব সাবধান। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি যখন রওজা ঢুকে গেলেন, খাদেম তার দরজা বন্ধ করে দিয়েছেন। খাজা মঈনুদ্দিন ওই অবস্থায় থেকে গেলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, ও নবী তোমার দেখতে চাই, ও রওজার মালিক দেখতে চাই। এই বলে যখন কাঁদতে লাগলো, আজ গইবি আর দেরি হলো না, আমার নবীজি রওজা থেকে, আমার রাসূলের রওজা থেকে রুহানি হালতে দাঁড়িয়ে বলছে, আরে মঈনুদ্দিন রে, আমার কাছে পাগল এসেছিস, তোর গায়ে কোনো চামড়া নেই, রক্তগুলো গড়ি গড়ি গেছে, আমি নবী পাক খুশি হয়েছে, তুই আমার এত ভক্ত করিস বাবা, যা যা চলে যা চলে যা, একটা ভারত বলে জায়গা আছে, ওই জায়গা তোকে যেতে হবে। শুধু তাই বাবা কেন, আমি নবীজি বলছি শুনেলে, আরে মঈনুদ্দিন ওইখানে যাওয়ার পরে আমি নবী পাক তোকে একটা পুরস্কার দিলাম, এই খাজা বাবাকে পুরস্কার দিয়েছিলেন, এই ভারতবর্ষের আমি তোকে রাজা বানিয়ে দিলাম। কোন ভোটাভুটি না, ইলেকশন না, টিপ মারা না, আমার নবীজি বলে দিয়েছে খাজা বাবা ভারতের রাজা, সেই থেকে ভারতবর্ষের রাজা খাজা বাবা। জোরে বলুন। চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। সেই রওজায় গেলে আজকে তুমি কোন জ্ঞানে বাধা দাও, ওখানে যেও না। খাজা বাবার দরবার গেলে লেখা আছে, খাজা বাবা তেরি পাস আয়ে जो सब मतलब हासिल हो जाए। বড় বড় মন্ত্রী, এমএলএ, জি, যারা মুসলমানের দুই চক্ষু মেরে দেখতে পারে না, তারাও খাজা বাবার আবডালে বলতে আমি, ঠিক না ভুল বলছি বাবা? খাজা বাবার মানতে হবে বাবা, অত সহজ না। আমি যে সময় গেছিলাম বাবা, আমি নাম বলবো না, আল্লাহ, চাদর লে যাচ্ছে চাদর, আমি উকি মেরে দেখি তো সে অন্য, যে চাদর লে যাচ্ছে। আমি এলাকায় জিজ্ঞেস করলে কি ব্যাপার, চাদর লে যাচ্ছে কেন? বলতে খাজা বাবার ওখানে চড়াবে, যাতে আগামী বছর আবার জিততে পারে। দেখেছো বাবা, এদিক জ্যান্ত মানুষের মারতেছে, একটু বসলে যাচ্ছে বলে তার একটু দিচ্ছে, আর মরা মানুষ আমার খাজা বাবার কাছে গিয়ে বলতে আমি এইছি। কত বড় দুমুখ হয়ে। জি, এজন্য বলছি বাবা, মানুষ হয়ে গেলে মরণের পরে আল্লাহ পাক তার দামটা বাড়িয়ে দেয়। এটা চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, মানুষের মতো মানুষও নবীর চেনার চেষ্টা করো, জীবনটা তৈরি করো, আগামী দিনে কামিয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমি একটা আলোচনা করব বলে আমি এত দূর চলে এসেছি বাবা, সেই আলোচনা আপনাদের কাছে দিয়ে দেবো। একটু তাকবীর দেব। এইবার প্রথম দিছিলাম তাকবীর, এবার মাঝখানে একটু তাকবীর দেব।
আর লাস্টে একটু তাকবীর দেব, আমি চলে যাব। আমার মুজাদ্দিদের আওলাদ এসে শেষ মোনাজাত করবে। তাকবীর দুবার একটু বাবা দেব, দেন দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনাদের জোর বাড়বে না, আমি বুঝতে পারছি। আমি কয়েকবার এসেছি তো বাবা। হ্যাঁ, আমার ইউটিউব খুলে দেখুন, দেখুন বাবা, খোকা ভাই যখন হজ করে গর্জন কেমন দেখবেন বাবা, গর্জন কেমন দেখবেন, মানুষ চিল্লো কেমন দেখবেন। আর একেন জাফর আওয়াজ দিচ্ছেন, আমার মনে হচ্ছে বিরিয়ানি খাবে লাগলে ভালো হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। আর একটু কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও সুন্দর হচ্ছে, পড়ুন পড়ুন আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। নদীর মাঝে তুফান ওঠে, কেমনে হবি পার? দয়ার নবী মাঝি তোমার চিন্তা কিছুই নাই। হাসান হোসেন তাড়বে দাঁত, আলী হবে মাস্টার, মা ফাতেমা পয়সা নেবে করবে পারে পার। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি এতক্ষণ আপনাদের বোঝাতে চাইলাম, আমার নবীর প্রেমের পাগল হন, আমার নবীকে চেনার চেষ্টা করুন, জীবনটা আল্লাহ ধন্য করে দেবে। এবার একটা ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি, আমাদের দাম মূল্য কত আল্লাহ দিয়েছে আপনি জানেন না, জানেন না, জানেন না যে আপনার বাইতুল মুকাদ্দাস নিয়ে বেঈমান ইসরাইল আজকের মারছে, আজকের ফিলিস্তিনি মুসলমানদের ভূমি ভূমি শেষ করে দিচ্ছে। তবে একটা খুশির খবর, আজকের কাগজ খুলে দেখছি, আজকের কাগজ খুলে দেখছি সকালে ওই বেঈমান ইসরাইল তারা সন্ধি করতে চাচ্ছে, আর যুদ্ধ করব না, আর বোম মারব না, কারণ আমার নবীজি বলেছিলেন ওই বাইতুল মুকাদ্দাস একদিন মুসলমানদের হাতে আসবে। একটু জোরে বলুন, আরেকটু জোরে, আরেকটু জোরে। যদি বলছেন কেন, ওই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ছিল মা মরিয়ম, মা মরিয়ম। এই মরিয়মকে ঈসা নবীর মা এই দেখভাল করত হযরতে মা মরিয়ম। আল্লাহ পাক ওই মরিয়মের পেটে সন্তান দিল, আল্লাহ পাক বাচ্চা দিল, কিন্তু মরিয়মের করে বিয়ে তাবা হয়নি। আজকে পেটে বাচ্চা এসে গেল, উনি শর্মিন্দা হতে লাগলো, লজ্জা করতে লাগলো। আল্লাহ রে, তুই আমার পেটে বাচ্চা দিলে আমি মানুষের কাছে মুখ কি করে দেখাবো, কারণ আমার তো কোনো স্বামী নেই। আল্লাহ ডেকে বলছে, মরিয়ম কোনো চিন্তা করো না, আমি কুদরতে আল্লাহ সবকিছু করতে পারি, আমি পারি। তোমার পেটে বাচ্চা দিয়েছি, কোনো চিন্তা করবে না, রক্ষণ বেরক্ষণের দায়িত্ব আমার। চিল্লে বলে আমার। জি, এইবার পেটের বাচ্চা যখন বড় হলো, মানুষ অনেক কিছু বলতে লাগলো। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল হযরতে জাকারিয়া নবী। অনেকে বলতে লাগলো, জাকারিয়া নবী এইসব কাজ করেছে, নবী কাজ করবে কেন বাবা? নবীরা তো অন্যায় করে না, জি, নবীরা তো নিষ্পাপ, বেগুন নবী জি, তাহলে অন্যায় কে করেছে? আল্লাহ পাক দেখবেন, মরিয়ম তুমি জঙ্গলে যাও, গাছের তলায় বসো, তুমি সন্তান প্রসব করবে। জোরে বলে
উনি জঙ্গলে চলে গেলেন, সংক্ষেপ করে বলছি। আল্লাহ পাক বাচ্চা প্রসব করালেন। জি, আল্লাহ পাক বলেন, মরিয়ম তোমার ছেলের নাম রাখো ঈসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক ওনাকে বড় দরজা দিলেন। এবারে একদিনের বাচ্চা নিয়ে বাইতুল মুকাদ্দাসে এসেছে। এলাকার মানুষ বলছে, ফিলিস্তিনি মানুষ বলছে, ওমা মরিয়ম, তাহলে তুমি এই ঝাড় দুবারেতে এইসব কুকীর্তি করে বেড়াও, আর বাচ্চা যাচ্ছ, যার নজর তম, মূলো খেলি মূলো ঢেকুর ওঠে, যে যেমন সে তম। জি, আপনি হ্যাঁ নিজের মেয়ের মোটর সাইকেলে যাচ্ছেন, কিছু কিছু কুদৃষ্টি আছে, এই মারলে যাচ্ছে, মাল মাল, কিন্তু আপনার রোজিনার মেয়ে কিন্তু জি চোখ খারাপ, চোখ খারাপ। হ্যাঁ যা যা চোখ, কেন তুমি ও কথা বলার কি দরকার ছিল তোমার? তুই তো বললি পারতে। যাই হোক, ও সাপ না, আসলে ও তো লে যায়। আমার কথা বুঝতে পারো? জি জি, মরিয়মকে ডেকে বলছে, মরিয়ম সত্যি করে বলো, কার ঔরাসে তোমার পেটে বাচ্চা, আমরা শুনবো। মরিয়ম হাত তুলে বলছে, আল্লাহ আমি কি বলবো, আমি যদি বলি এরা তো মানবে না, আমি যদি বলি আল্লাহ তুমি কুদরতি বাচ্চা দিয়েছো, এরা তো মানবে না, আল্লাহ তুমি বলো। আল্লাহ পাক দেখে বললেন, ও মরিয়ম একদম কাঁদবে না, চোখের পানি ফেলবে না, আমি আল্লাহকে নবী বানাবো, আমি আল্লাহকে পয়গম্বরি দেব। আমার বলে না মরিয়ম এক বুঝি চিন্তা করবে না, ওরা তোমার অপবাদ দিচ্ছে, তুমি ঘাবড়াবে না, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো, ওর বাপকে, ওই বাচ্চা জবান খুলে বলবে আমার আল্লাহ কি না করতে পারে। বাবা এই রাত কিছুক্ষণ পরে দিন, আল্লাহর খেলা বাবা, আল্লাহর খেলা। কারেন্টের খুঁটিতে লেখা আছে 11,000 ভোল্ট সাবধান। হ্যাঁ তুমি যদি না মেনে উপরে উঠে মনোযোগ করো, কারেন্ট মিস্ত্রির সব কাজ করে, আমি একটু কাজ করে দিই, উঠে উনি তারে হাত দিয়ে চুপ করে জ্যেষ্ঠ চাচা চাচা আর চাচা নড়ে, ওর নামই তো কারেন্ট, ওর নাম কি কারেন্ট, হাত দেশে ধরে চাচা চুপ করে। জি ও তো কারেন্ট, অত সহজ না বাবা। নেগেটিভ পজিটিভ দুটো না হলে কোনো কাজ হয় না। আল্লাহ পাক সারা পৃথিবীতে দেখেছে, দেখ আমি আল্লাহ কি না করতে পারি, বিনা পজিটিভে আমি সন্তান দিয়েছি মরিয়মের পেটে। ধরে বলে ছেলে খেলা না, এটা চিন্তা ভাবনা আছে বাবা, চিন্তা ভাবনা আছে, পটল বেচার কাজ না। 10 কাঠা জমিতে সমান করে পটল হচ্ছে, মাথা খারাপ। দেখুনগা কে বলতে করতে হয়, করতে হয়। জি তার পরের বছর 2.5 বিঘে চাষ করে হলো, সব মদ্দা ফুল। জিজ্ঞেস করতে হয় কিরম পটল হচ্ছে, তো বলতে আল্লাহ দিচ্ছে না। তখন সুর কিন্তু নরম বাবা, যখন 10 কাঠা জমিতে সমান হচ্ছিল তখন গরম, আর এখন কি নরম। আল্লাহ দেখে দিয়ে ধন, দেখে মন কেড়ে নিতে। আরে কথা বলেন কেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। কত কোটিপতি রাস্তায় শুয়ে আছে দেখে এসো। কেন দুটো পয়সা এসতাই, দুটো পয়সা এসতাই গোপ পাক দেখছো, তোমার গোপ কিন্তু আল্লাহ সিলে দেবে। ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলে ফিলিস্তিনের লোকজন এসে বলল, মরিয়ম ভালো ভালো তুমি কার এই আজকের কুকীর্তিতে তোমার পেটে বাচ্চা? মরিয়ম বলল, শোনো বাবা, তোমার আমার বাজে কথা বলো না, আমার বদনাম দিও না, আমার কলঙ্ক দিও না, আমার এই বাচ্চাই বলে দেবে ওর বাপকে। লোকজন বলছে মাথা খারাপ, একদিন দুদিনের বাচ্চা বলে কথা, কি বলছো তুমি? বলতে বলবে ও ভাইরা রে, যে আল্লাহ রাতকে দিন করে, দিনকে রাত করে গো, ওই দুদিনের বাচ্চা জিজ্ঞেস করে বলছো ভালো 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 তোমার আব্বাকে, যেই বলেছে বাচ্চা দেরি করলো না, আঙুল তুলে দেখালো আসমান জমিনের মালিক আমার আল্লাহ। একবার করে চিল্লে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, আল্লাহর তরফ থেকে আমি দুনিয়ায় এসেছি। সেই ঈসা নবীকে আল্লাহ বড় পাওয়ার দিয়েছিলেন।
তিনি এখনো জিন্দা আছে বাবা, সে গাল গল্প কথা না, তিনি এখনো জিন্দা আছে, জীবিত আছে বাবা, তিনি এখনো মরিনি। তিনি আসবে, দুনিয়া করবে, আমার নবীর পাশে খালি জায়গা আছে, ওই জায়গাতে ওনার কবর হবে। এসব ইতিহাস তো আপনি বুঝতে পারবেন না, আমরা বুঝতে পারবো না, বুঝবো কখন? চার দোকানে গিয়ে তুরুপ মারতেছে। আল্লাহু আকবার। 19, 20, 21 পাস, কি পাসটা আল্লাহ জানে। জি, মনে হচ্ছে মাধ্যমিক পাস করেছে। ও কি করে বসবে বা, ও সেই বোধগম্য নেই তো। এই জন্য পড়াশোনা করতে হয়, দেখতে হয়, আল্লাহর আলেমদের সাথে ঘুরতে হয়, তবে কিন্তু পাওয়া যায়। আল্লাহর ঈসা একদিন মনে মনে করেছিল, আল্লাহ সত্যিকার তুমি আমার এত বড় নবী বানালে, এমন নবী তো আর নেই, আমি তোমার সবচেয়ে ইবাদত বান্দেগী বেশি করেছি। আল্লাহ দেখো, ঈসা রে, তোর মনে একটু অহংকার এসেছে, তোর মনে একটা তাকওয়া এসেছে, কারণ বিনা ভাবে আমি পাঠিয়েছি বলে অহংকার তাকওয়ারি পছন্দ করি না। যা যা আগে তুই যা, যা যা আগে তুই যা। ঈসা নবী মনে মনে করেছিলেন, আমি সবচেয়ে আল্লাহর ইবাদত বান্দেগী করি, সবচেয়ে আল্লাহর তাসবিহ পড়ি। ঈসা নবী যখন আগে গেল, যাবার পরে একটা পাহাড়ের কাছে সাদা দবদবে পাথর, ঈসা নবীর হাতে লাঠি ছিল। আল্লাহ পাক দেখবেন, ঈসা রে, ওই পাথরে একটু আঘাত করো। যেই আঘাত করলো পাথরে, ওই পাথরটা ফেটে যায়, দুটো খণ্ড। আল্লাহর কি কুদরত, সবকিছু আল্লাহ পারে। সঙ্গে সঙ্গে ওই পাথরের ভিতরে তাকে দেখে, দাড়িগুলো পেকে গেছে, মাথায় একটা পাগড়ি, লম্বা জামা, হাতে একটা তাসবিহ, সামনে একটা ফল, ইল্লাল্লাহ জিকির করছে। এটা চিল্লে বলুন, এটা জোরে বলুন। পাথরের ভিতরে বসে তাসবিহ পড়ছে। আর আমরা যদি খানা বাড়ি গেছি বাপ, পরিবারে তাসবিহ পেলেনের মতো ঘুরতে, ওরে বাবারে কি পড়াল লোক। আমি মাঝে সাঝে একটু কলমা কানিতে যাই, আমার পড়ে হয় 2500, 2000, 3000। আমার চাচা গেছে বা, বড় ভাই গেছে বা, আল্লাহু আকবার, 3 বার পান খেয়েছে, আবার চা খেয়েছে, আবার সুজির ফিরুনি দিছে, তাও খেয়েছে। গোনার সময় বলছি, চাচা কত হয়েছে? ওই তোমার 11,000। আচ্ছা বলো, ওই তাসবিহ পড়ি যদি 11,000 হয়, 3 বার যদি পান খেয়ে আর ক্ষীর খেয়ে ওই যদি পড়ে, আচ্ছা ও সব রেশানি যাবে বা? জি, আল্লাহু আকবার। আবার একটু কিছু না দিলে কি বলে জানেন, লোকটা কিরপন, বাপ মরেছে, মা মরেছে, কিচ্ছু দেয় না, পান টান কিচ্ছু দেয় না। তা তুই গেছিস তো পড়বি বলি, পড়। আল্লাহু আকবার। চালাকি করো না, ফাঁকি দিও না, ফাঁকি দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা সোলার দানা। সোলার দানা মানে বুঝতেছো? ও তাসবিহ দানা, ওই তোমার ওই সোলা না, তাসবিহ দানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা দানা। এই রূপ করে তুমি 9000 পড়ো, 11000 পড়ো, আসলে তা না। ও বন্ধু দিচ্ছে না, জি, লাই লাই পড়তে দিতেছে তো, অত সহজ না বাবা। ঈসা নবী দেখে অবাক, আল্লাহ কি কুদরত তোমারে। একটা বুড়ো মানুষ পাথরের মধ্যে বসে, দাড়ি চুল পেকে গেছে, বিরাট পাকড়ি, বিরাট জামা, সালাম দিয়েছে। জোরে বলে, একটু জোরে বলতে হবে, এই সময় একটু জোরে বলতে হবে। ঈসা নবী সালাম দিয়েছেন, উনি জবাব দিয়ে বলছে, ঈসা তুমি পাথরটা ফাটালে কেন? বলছে, আপনি কে? বলে, আমি আল্লাহর গোলাম আব্দুল্লাহ, আল্লাহ জিকির করছি। জোরে বললেন না? বলছে, কত বছর? বলছে, আমি 400 বছর আল্লাহ তাসবিহ পড়ি এই পাথরের ভিতরে। 400 বছর তাসবিহ পড়ি। আমাদের মতো নাদান না, মসজিদে গেছে, ইমাম সাহেব জুম্মার পরে দোয়া করেছে, ওর হাত এমন কোনে হাত রাখে না, ফেলে দিয়ে চুপ করে। জি, আল্লাহু আকবার। একটু মুনাজাত করে, দোয়া কর, আল্লাহর কাছে কাঁদ। জুম্মা মানে কি? জমা দেবা। এক সপ্তাহ নামাজ পড়েছি, জমা দিচ্ছি, একটু কাঁদ, হাত ফেলে চুপ করে। আবার 2-1 আমার এরকম ডলতেছে, দড়ি পাকাচ্ছে। এই মসজিদে কি দড়ি পাকাবার কথা?
এমন করে তুমি হাত তোলো তুমি যেন আল্লাহর গোলাম। জোরে বলো আল্লাহর গোলাম। আল্লাহর ঈসা প্রশ্ন করতে লাগলো, ও বুড়ো তুমি খাও কি? বলে আমার খাওয়া লাগে না, আমার কাছে ক্ষুধা পায়, একটা আপেল চলে আসে, আমি ক্ষুধার জ্বালা নিবারণ করি। একটু জোরে বলতে হবে, আর একটু বলতে হবে। ঈসা নবী আলাইহিস সালাম ডেকে বলছে, বাবা 400 বছর তাসবিহ পড়ছো, না জানি কত ইবাদত তুমি করেছো, এত বান্দি করেছো, আমার বয়স তো 400 বছর হয়নি, আমি তো আল্লাহর ইবাদত করতে পারিনি। ও ভাইরা রে, ওই পাথরের ভিতর বুড়োটা কি বলেছিল, ঈসা গো তুমি আমার তাসবিহতে অবাক হয়ো না, তোমার পরে একজন নবী আসবে, আসমানের নাম তার আহমদ, আর জমিনে নাম হবে মুহাম্মদ। 1 ঘন্টা তার উম্মতরা সময় পাবে, 2 ঘন্টা সময় পাবে, ওই তাসবিহ তেলাওয়াত করলে আমল নামায় 400 বছরের নেকি আল্লাহ লিখে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। 400 বছরের নেকি পাবো। এই যে আপনারা এখানে বসছেন, এই যে 1 ঘন্টা 2 ঘন্টা বসে আছে, 400 বছরের নেকি নিয়ে বাড়ি যাবেন। আমার ঈসা নবী আলাইহিস সালাতু শুনলেন, ঈসা, তাহলে বুঝতে পেরেছো কত ইবাদত। ঈসা নবী খানে কেঁদে বলেছিল, আল্লাহ তুমি আমার নবী বানালে কেন? আমি নবীর উম্মত হতে চাচ্ছি। জি, উনি ওখানে বসে কাঁদলেন, আল্লাহ আমি আখেরি নবীর উম্মত হব, আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ চোখের পানি কবুল করে আসমানে তুলে নিলেন। উনি আসমানে এখন আছে বাবা, উনি লাভবে লাভবে লাভবে। এই যুদ্ধটা কি যুদ্ধ বাবা, আজকে ইসরায়েল মারছে ফিলিস্তিনদের, আপনার ইন্টারনেটে দেখেছেন বাপ, চোখের পানি রাখা যায় না বাবা, গড়ি গড়ি যায়, গড়ি গড়ি যায়। আমি তো চোখের পানি রাখতে পারি না, আমার চোখের পানিগুলো গড়িয়ে যায়। বাপ মরা শিশুর কোলে করে নিয়ে কাঁদছে, কি মার মেরেছে, কি বোম ফেলেছে, কি অত্যাচার করেছে, ঘর বাড়ি আজকে শেষ করে দিয়েছে, বসার মতো জায়গা নেই, খাবার মতো জায়গা নেই, ওখানে পানি নেই, ওখানে পাবলিক খাদ্য নেই, মানুষগুলো কাঁদছে। না না না, আমার নবীজি এই জন্য বলেছিল, ও মুসলমান তোরা প্রথম মার খাবে, মার খাবার পরে আল্লাহ তোমাদের হাতে ফিরিয়ে দেবে, ফিরিয়ে দেবে। তাহলে আমাদের লাভ, আমাদের কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে। 400 বছর ইবাদত আমরা পেয়ে যাব। জোরে চিল্লে বলুন ইনশাআল্লাহ। একটু সবাই জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। তাহলে আমি এতক্ষণ যা বলেছি আপনার